বন্ধুরা, সাধারণত টু ওয়ে রাস্তায় এই যে কার্ভগুলো আছে, কার্ভগুলোতে সাধারণত লেফট ট্র্যাক মেনটেন করে একদম সুন্দর করে দেখতে হবে। আর দৃষ্টিটা থাকবে সোজা। যখন কার্ভের কাছাকাছি গাড়িটা চলে যাবে, আগে লেফট হুইলটাকে সেভ করে দৃষ্টিটাকে সোজা রেখে ঘুরতে হবে। এবার এই যে ফাঁকা রাস্তাগুলোতে যখন গাড়ি চালাবেন, সব সময় যেহেতু এটা টু ওয়ে রাস্তা, আপনার ড্রাইভার সাধারণত যে সামনের ফ্রন্ট হুইলের ডান চাকাটার উপর ড্রাইভার বসে আছে, তো ডান চাকাটা যেন মাঝখান দিয়ে দিয়ে যায়। তো এইভাবে পজিশনটা করে গাড়ি চালাতে হবে। আর প্রতিটা টার্নের আগে সবসময় আগে দেখতে হবে যে আমার বাঁ চাকাটা কতটা আমি সাইড নিতে পারবো। বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি সুদীপ্ত বলছি। আজকে আমি আপনাদের পাহাড়ি রাস্তায় কিভাবে চালাতে হয় সেইগুলো আপনাদের জাস্ট চালিয়ে দেখাচ্ছি। তো আমরা এসেছি মেঘালয়। এখন আমরা চেরাপুঞ্জির দিকে রওনা দিয়েছি। তো এখানে সাধারণত যা বাসগুলো দেখা যাচ্ছে, তো ওই বাসগুলো বেশিরভাগই ইউটার্ন ভিটার্ন আছে। তো সেখানে আপনাকে আমার যেমন আমার গাড়িটা হচ্ছে অটোমেটিক গিয়ার। এখন আমি এটাকে ম্যানুয়াল করে চালাচ্ছি। কারণ ম্যানুয়ালে না চালালে নামবার সময় আমাদের অসুবিধা হয়। তো ম্যানুয়াল কিভাবে আপনারা করবেন অটো গিয়ারে, সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সাধারণত এখন আমার গাড়িটা 2 গিয়ারে চলছে। তো 2 গিয়ারে চলছে। তো এই 2 গিয়ারে চালাতে চালাতে কোনো সময় যদি আমাকে আরো স্পিড বাড়াতে হয়, তখন আমাকে 3 করে নিলাম। সামনে ঠেলতে হবে, সামনে ঠেললে তাহলে 3 হবে। অটোমেটিক্যালি আবার যখন ব্রেক মারবো, গাড়িটা স্লো হয়ে গেলে অটোমেটিক গিয়ার ডাউন হয়ে যাবে। তো এখন আমার 3-এ চলছে গাড়ি। তো এবার যখন ওপরে উঠতে গিয়ে কোনো কারণে যদি কোনো অসুবিধা হয় গাড়ি, তখন গিয়ার ডাউন হয়ে যাবে। 3 থেকে ওটা 2 হয়ে যাবে। 2-এ যদি উঠতে অসুবিধা হয়, তাহলে ওটা 1-এ হয়ে যাবে। সাধারণত পাহাড়ি রাস্তায় অটো গিয়ার চালানো খুবই সহজ মনে হয়, কারণ আমি এই জন্য আমার গাড়িটা আমি অটো গিয়ারটাই কিনেছি বিশেষ করে। তো এই দেখুন, আমরা ইউটার্ন নিচ্ছি, একদম লেফট ট্র্যাক নিয়ে ইউটার্ন নিতে হবে। এটা কিন্তু টু ওয়ে রাস্তা। আর এটা খেয়াল রাখতে হবে যে আমার লেন যেন আমাকে ঠিকঠাক মেনটেন করতে হয়। দেখুন, আবার আমরা লেফট টার্ন নেব। লেফট টার্ন নিচ্ছি লেফট ট্র্যাক নিয়ে একদম। ইউটার্ন এইভাবে উঠতে হবে। যখনই মনে হবে একটু সমতল রাস্তা পাচ্ছি, তখন আমাকে 3 গিয়ারে দিয়ে দিতে হবে। এখন আমি 3 গিয়ারে দিয়ে দিয়েছি। যখনই ওটাকে ব্রেক মেরে স্লো করব, সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি ওটা 2 গিয়ারে শিফট হয়ে যাবে। এই এখন আমরা রাইট টার্ন নিচ্ছি। এখন দেখুন আমার 3 গিয়ারে চলছে। 3 গিয়ার চলছে, উঁচু আছে। যখনই এখনো 3 গিয়ারও নিয়ে চালাতে পারছে গাড়িটা, যখনই স্পিড কমে যাবে, 2-এর মতো হয়ে যাবে, অটোমেটিকও 3 থেকে 2-এ শিফট হয়ে যাবে। দেখুন 2-এ শিফট হয়ে গেছে। আবার 2-এ শিফট হয়ে গেছে। ব্যাস। তো এবার আমি 2-এ চলছে, অনেকটা সমতল রাস্তা পাচ্ছি। এবার দেখুন এটাকে আমি 3-এ ঠেললাম। এই সামনে ঠেললে ওটা 3-এ হয়ে যাবে। এই আমি আবার ধরুন গাড়িটা আছে, ব্রেক মারলাম যেই, ওটা অটোমেটিক্যালি 2-এ চলে এলো। আবার 2 থেকে 1-এ চলে এলো। 1 থেকে আর নিচে নামবে না ওটা। এটাই হচ্ছে অটোমেটিক গিয়ারের একটা খুব সুবিধা, যে যারা ধরুন নতুন সবে চালাচ্ছে, তারা ভ্রমণপ্রিয়, তারা ভ্রমণ করতে চান, আমার সাজেশন হচ্ছে তারা সবসময় অটো গিয়ারটাই প্রেফার করা উচিত। কারণ যখনই পাহাড়ি রাস্তায় উঠবেন, তখন কিন্তু অটোমেটিকে চালালে হবে না, তখন ওটাকে ম্যানুয়াল করে চালাতে হবে। অবশ্যই আগের গাড়ির সঙ্গে একটা দূরত্ব বজায় রেখে আপনাদের সবসময় চালাতে হবে গাড়ি। এই ধরুন, এই যে গাড়িটা দাঁড়ালো, আমি একটা ডিস্টেন্স মেনটেন করে দাঁড়ালাম। যেমন এই সামনের যে বাসটা রয়েছে,
এই বাসটাকে ওভারটেক করতে গেলে আমাকে একটু গ্যাপ তৈরি করতে হবে। গ্যাপ তৈরি করে আগে দেখতে হবে ডান দিকে একটু আস্তে আস্তে চাপতে হবে, সরতে হবে। সরার পর দেখতে হবে যে উল্টো দিকের গাড়ি আসছে কি না। তো যদি আসে তো ওভারটেক করা যাবে না। এবার যদি দেখা যায় যে আমার উল্টো দিকের রাস্তাটা ফাঁকা হয়ে গেছে, লেনটা কোনো গাড়ি নেই, তখন আমি এই ধরুন আমি ওভারটেক করছি, বাঁদিক তাকিয়ে সুন্দর করে ওভারটেক করে নিলাম। টার্নগুলো যদি ব্লাইন্ড মোড় হয় তাহলে সেখানে আগে থেকে একটু স্লো করে এটা স্পিড কমিয়ে আপনাকে টার্ন নিতে হবে। আর যদি দেখা যায় যে আপনি মোড়টা দূর থেকে দেখতে পাচ্ছেন, মানে উল্টো দিকের গাড়ি আসছে কি আসছে না, এটা ব্লাইন্ড নয় মোড়টা, তাহলে আপনি ওই মোড়ের ঠিক সামনাসামনি গিয়ে হালকা এক্সেলেটার কমিয়ে আপনাকে টার্ন নিতে হবে। এটা মাথায় রাখতে হবে, যখনই যে কোনো টার্ন নিন না কেন সেই টার্ন নেবার সময় আমাকে এক্সেলেটার কিছুটা হলেও কমাতে হবে। এবার সাধারণত টু ওয়ে রাস্তায় যে কোনো টার্ন খুব সতর্কতা মেনটেন করে ঘুরতে হবে। অবশ্যই টার্নের আগে সেফটি হিসাবে এক্সিলেটার থেকে পা সরিয়ে ব্রেকে পা রাখতে হবে। এই কারণে ব্রেকে পা রাখতে হবে, কারণ আপনি যদি এক্সিলেটার থেকে পা ব্রেকে না নেন, হঠাৎ যদি কেউ টার্নের মুখে চলে আসে তাহলে কিন্তু আপনার ওটা অ্যাক্সিডেন্ট হতে পারে।